মারা গেছেন বটবৃক্ষ বাবা। শোকে কাতর হয়ে কান্নাকাটির বদলে উল্টো চুল টানাটানি শুরু করেছে সন্তানরা। মৃত্যুর আগে যে মেয়ের নামে জমি লিখে দিয়ে গেছে বাবা, নিজের জমিতে সেই বাবার কবর দিতে মেয়ে আপত্তি করছেন বলে অভিযোগ করেছেন বাকি সন্তানরা। এদিকে বাড়ির উঠোনে ঘরের সামনেই কবর দেওয়ার চেষ্টাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন বাবার কাছে জমি পাওয়া মেয়ে খাদিজা আক্তার। হারাম ইনকাম করে কার জন্য রেখে যাবেন বলেন তো? এই যে সারা জীবন আমার করলেন, দেখেন শেষ বিদায়ে 3.5 হাত মাটি এটাও সন্তানরা দিতে চায় না। আর এই সন্তানের জন্য কতই না কষ্ট, কতই না পরিশ্রম করে বাবা মা। হায় আফসোস, যদি আমাদের একটু বুদ্ধি হইতো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই সম্পদ কেনার জন্য বাবা একটু ভালো কাপড় পরে না, ভালো একটা মাছ খায় না, কোথাও ঘুরতে যায় না। এই কষ্টের সম্পদ অবশেষ বাবাকে নিয়ে যাইতে পারে? কার জন্য করলেন এসব? কিসের জন্য করলেন বলেন তো? এত কষ্ট, এত পরিশ্রম, শেষ বিদায়ের সময় 3.5 হাত মাটিও জোটে না কপালে। সন্তানদের মধ্যে এই সম্পদ নিয়ে মারামারি। কাফনের যদি পকেট থাকতো তাহলে এই সম্পদের লাভ হইতো। কাফনের তো পকেট নাই, কাজেই অতিরিক্ত সম্পদ জমানোরও আমি মনে করি দরকার নাই। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কিছু করাটাই বুদ্ধিমানের কাজ। আমি মারা যাওয়ার পর আমার সন্তান বা আমার যে আত্মীয় স্বজন, আমার নামটাও তারা মুখে নেবে না হয়তো বা, যেরকম আমরা আমাদের পূর্বপুরুষের নাম বা তাদের কথা সারাদিনে কতবার ভাবি বলেন তো?